ভাই আজকে কলকাতা এবং মুম্বাইয়ের ম্যাচ, এবং সেই ম্যাচের মধ্যে মুম্বাইয়ের লেগে ম্যাচটা বেশি একটা ইম্পর্টেন্স না হলেও কলকাতা লেগে কিন্তু এটা খুব একটা ভাইটাল ম্যাচ। কেন করতেছি, কলকাতা 12 ম্যাচের মধ্যে 11 পয়েন্ট নিয়ে এসে বর্তমানে আছে, এবং তাদের যে লাস্ট দুইটা ম্যাচ এটা কিন্তু ডেফিনেটলি জিততে পারবে, ইনক্লুডিং আজকে যদি না জিতে তারা কিন্তু প্লে অফের রেসের মধ্যে যে সম্ভাবনাটা আছে এটা কিন্তু শেষ হয়ে যাবে। কেননা তাদের হোম গ্রাউন্ডের মধ্যে আজকে খেলাটা হবে, এবং ইডেন গার্ডেন বরাবরই কিন্তু একটা হাই স্কোরিং গেম আমরা জানি হয়। তো সেই ক্ষেত্রে কলকাতার ডেফিনেটলি আজকে এনি হাউ আইদার ফার্স্ট ব্যাটিং করে হোক বা সেকেন্ড টাইম ব্যাটিং করে হোক ম্যাচ কিন্তু তাদের জিততে লাগবে, ডু অর ডাই গেম। এবার তাদের জিততে গেলে কী করতে লাগবে মানে তাদের যে একটা বড় রেকর্ড, যেটা ওপেনিং পেয়ার 12টা ম্যাচ খেলে সারছে, একটা ম্যাচের মধ্যে পাওয়ার প্লে পর্যন্ত তারা সার্ভাইভ করতে পারছে না। অর্থাৎ পাওয়ার প্লে শেষ হওয়ার আগে কিন্তু কোনো না কোনো ওপেনিং ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে গেছে, যে কারণে কিন্তু কলকাতা সেই লেভেলে ক্রিকেট খেলতে পারছে না, বা টপ অর্ডারের ব্যাটসম্যান সেই লেভেলে রান করতে পারছে না, এবং একের পর এক ম্যাচ হারাইতে আসলো। লাস্ট ম্যাচ কিন্তু অলমোস্ট গুজরাট জিততে পারতো, বাট কলকাতা সেখান থেকে দারুণ একটা ভিক্টরি নিছে 29 রানের সেই কারণে কিন্তু তারা এখন পর্যন্ত প্লে অফের টিকা রয়েছে। বাট মুম্বাইয়ের কথা যদি দেখি, মুম্বাইয়ের কাছে কিন্তু না হারার কিছু আছে না জিতার কিছু আছে। তারা ইচ্ছা করে ভালো খেলতে পারে বা খারাপও খেলতে পারে। বাট মুম্বাইয়ের কাছে বড় যে দুইটা আমরা দেখলাম যে লাস্ট ম্যাচের মধ্যে আসলো না, হার্দিক পান্ডে এবং সূর্যকুমার যাদব, তারা হয়তো এই ম্যাচের মধ্যে কামব্যাক করতে পারে। এবং রোহিত শর্মা যেহেতু ওডিআই টিমের মধ্যে ইন্ডিয়ার সিলেক্ট হয়েছে, সেখানে রোহিত শর্মা ডেফিনেটলি এখানে ম্যাচ খেলতে চাইবো, এবং ভালো যদি পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি রোহিত শর্মারে ওডিআই ক্রিকেটের লিগে আর একটু বেটার রূপে দেখতে পারবো। কারণ রোহিত শর্মা কিন্তু এই সিজনে আইপিএলে অফ সিজন চলতেছে, মানে সেই রকম রান নাই, প্লাস সেইভাবে ব্যাটিং করছে না, এবং মাঝখানে ইঞ্জুরির কারণে ড্রপও হয়েছে। অর্থাৎ যে ফ্লুয়েন্ট রোহিত শর্মা যেটা আমরা আগে দেখতাম, সেই রোহিত শর্মা কিন্তু আমরা দেখতে পাইতেছি না, যেটা বিরাট কোহলি বর্তমানে করতেছে সিঙ্গেল হ্যান্ডেডলি আরসিবির লিগে। বাট রোহিত শর্মার লেগে আমরা হোপ রাখতেছি আজকে ভালো একটা ম্যাচ খেলুক। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং এবং কে কে ব্যাটিং যদি দেখি, ডেফিনেটলি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কিন্তু স্ট্রঙ্গার লাগতেছে কে থেকে। কে লেগে একটা পজিটিভ সাইড ফিনালেন এবং আঙ্গ্রিশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, তারা কিন্তু একটু দুর্দান্ত ফর্মে আছে, বা আঙ্গ্রিশ রঘুবংশী কিন্তু এই সিজনে কলকাতার ভালো ব্যাট করতেছে। তো কলকাতার টপ অর্ডার যদি চলে যায়, এবং সুনীল নারায়ণ যে লাস্ট কয়েক সিজন ধরে সেটা আমরা দেখি যে টপ অর্ডার ব্যাট করে না, বা কয়েক ম্যাচ দেখি যে টপ অর্ডারে ব্যাট করে না, যেটা আগে ওপেনিং করতো। বাট সেই সুনীল নারায়ণকে আজকে সেই ম্যাজিকটা দেখাতে পারবো? কেন কলকাতা ডুয়ার টাই ম্যাচে সুনীল নারায়ণ কিন্তু আজকে সেই লেভেলের এক্সপোর্টের পারফরমেন্স করতে লাগবে, যেখান থেকে কলকাতা ডেফিনেটলি মুম্বাইরে আজকে হারাইতে পারে।